ওই আমি মনে ভাবলাম এই বলবে আজকে আসবো না। আমি ঘুমাচ্ছিলাম, ঠিক আছে ছোট্ট ফোন এলো, বললো এটা প্যান কার্ডের ব্যাপারে। বললো হ্যাঁ আমি পাঠিয়েছিলাম। যত না আসবে তত ভালো। এই জন্য তো ফাঁকা ফাঁকা জিনিসটা চাইছিলাম, যে যেখানে থাকবে মুখ শাক ডাক বাকি দর যেখানে খেতে এই মাছটা দর তো দর দর ওটা কালকে ঝোলে তো ওই মাছটা খাবো, বড় মাছটা। ছিল না পেটি গাঁদা ছিল, লেজা দিয়ে মানে গায়ে ছিল। ডিপ ফ্রিজে ওগুলো রেখেছে, ওগুলো একদম বরফ হয়ে যাবে। ডিপ ফ্রিজে ওরা খাবে, ওগুলো আমরা তো ঠিক খাই না। মেয়ের স্কুলে পাঠাবে, নিজে খাবে, ওই জন্য যায় ওই মলে নিয়ে আসে, পয়সা শ্রাদ্ধ করুক, ছোটকা পুজো। ছোটকা রোজগার থেকে পয়সা সাহায্য হচ্ছে হোক, আমারটা যাতে না হয়। না দিলেই হলো, দেবো না হবে না। ওই যে বলেছি 5টা এলআইসি পলিসি চালাবো, ওই যে মাথায় ঢুকছে এখন সব কেন বলতে গেছিলাম। যদি আমার নামে থাকতো, এই আমার কাছে পয়সা নেই, আমি চালাতেও পারবো না। এই যে এর থেকে দিচ্ছিস পয়সা, সুদের পয়সার থেকে বাপির ওই স্কুলের মেয়ের মায়না দিচ্ছিস, সেই পয়সা আর ভেতরে ঢুকছে না, বাইরে থেকেই খরচ হয়ে যাচ্ছে। বাপি মান বুদ্ধিমান বাপি নিজেদের পয়সাটা বার করছে না, এমনি দিয়ে দিচ্ছে এসে। যাই হোক, ভোলভাল ঝোল রান্না করছি, যে দুদিন আমি আছি রান্না করে খাইয়ে দিচ্ছি। গুড়িয়া থাকলে তো আর রান্না করে ভাইকে খাওয়াবে না, খালি মুখে প্রার্থনা করো ঠাকুরের কাছে, খালি মুখে চলে যাবে। প্রথমেই যদি ছোটকাকে বলছি তুই চালাচ্ছিস চালা, আমি এসব কিছু চালাতে পারবো না, বাকি দে, আর নালে বলে দে পারবো না চালাতে, আমাকে ওর মধ্যে জড়াস না। বুদ্ধিমান বাবা, আমার বুদ্ধি নাই, দরকার নেই বেশি, আমার পয়সারও দরকার নেই, আমার বুদ্ধিরও দরকার নেই। যে পয়সাটা বের হচ্ছে ওটাই তো জঞ্চি মাসি বলে, বলে কি বুদ্ধি, পয়সা বের হচ্ছে, সেই পয়সা বাইরে খরচ হয়ে যাচ্ছে। আর ওরা কি পারে না করতে? ঠিক পারে, সব পারে, আমাদের থেকে বেশি চালাক ওরা, কিন্তু পয়সা বার করবে না। সব এ করে করে, ভেবে চিনতে কাজ করে সমস্ত। আজকে কি বার? এই ভাজাটা একটু কড়াতে খেতে পেয়েছি, দেবো? না না, আমার নুন একটু মেকআপ হয়ে গেছে, ওই একটা আলু সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিলাম, একটু মেকআপ হয়ে গেল নুনটা। রাত্রিবেলাটা আমি ভাজা পোড়া খাবো না। বাটিতে ডাল বেড়েই রেখেছি।
পয়সা বাপি মামা যেটা দিয়ে গেল সেটাকে ফেলে আসবার চেষ্টা করবি ব্যাংকে। যখন যেটা টোটকা দেবে দেবে ফেলে দিবি, রাখলেই সামনে খরচটা হয়ে যাবে। বাপি মামা শঙ্কর মামা বুদ্ধি দিয়ে কাজ করে, কোনো চিৎকার চেঁচামেচি কোনো হাঙ্গামা নেই, মাথা করে কাজ করে, কাজে যেটা করণীয় সেটা করে, এইগুলো ব্যাপার। আমার তো শরীরে কতগুলো জায়গা চোট, সেই জন্য তো আমি এরকম আমার সন্ধ্যে হয়েছে এখন ঠান্ডা, এই দিন হবে গরম হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। বৃহস্পতিবার কালকে হসপিটালে যেতে হবে। বাচ্চা গেছে কেন দোকানে শুতে হবে না, সেই জন্য আসবে। যাকে বাচ্চা শুতে ওদের দোকান ওদের যা পারে করে। আমি ভাবছি ছোটকার এরকম লাস্টে রং দেখালো, সেই 2015 থেকে ভুগছি মাথায় চোট নিয়ে। এখন এত ওষুধ খেতে খেতে হার্ট কমজোর হয়ে গেছে, হার্ট দেখা করছে। এই এখানে সমস্যা হচ্ছে, এখানে সমস্যা হচ্ছে। বিয়ে যখন না হয়েছিল একরকম ছিল, বিয়ে হয়ে গেছে এখন পুরো বউ বাচ্চা তার শ্বশুর বাড়ির ফ্যামিলি, ব্যাস ঘরে রয়েছি রান্না করছি। এবার তো রবিবার হলে রান্না করব না, সেদের দিকে যাবে না, ওরা রান্না করবে, ওরা রান্না করবে, ওরা বাসন মাজে, মাংস খাইও না, কোনো ব্যাপারও না। ওকে এক পিস দিলে দেবে, না দিলে না দেবে। কেন দেখলাম তো এই রোববারের কাণ্ডগুলি, দুপুরবেলা সবাইকে দিয়ে দেখিয়ে রাখলাম ছোটকাকে, দেখ এতগুলি মাংস রয়েছে। সন্ধ্যা আগে তো নিজে দুপুরে খেয়েছে, বল আমি খাইনি, কিন্তু ভাত যে করেছি তার থেকে যে হাতা দিয়ে নিয়েছে সেটা মিশানো রয়েছে, বললো খাইনি, সে যাক এবার আবার খপ করে তুলে বাটিতে রেখে হাড্ডি দুটো ছেড়ে দিল। কিন্তু আরও যে দুটো মানুষ খাবে, কি খাবে সেটা ছোটকাকে বললাম, আরে মাংস তো বেশি নাই বাবুর জন্য, আরে ছোট একটা বাচ্চা মুরগির মাংস খাবে, পাঁঠার মাংস খাবে, কত বড়দেরই আমি ওদেরকেই সালা একটা দিন, দিনের বেলা হয় দুটো দিই, রাত্রিবেলা একটা দিই মটন। এখন একটাই রাস্তা, শান্তি। শান্তির জন্য আমাদের বস্তি বাড়ি ঠিক আছে, কোনো রকম পায়খানার সমস্যা হবে না, কারণ পায়খানা অনেক হয়ে গেছে, যে খোলা ওপেন পায়খানা, সব তালা চাবি একটাও নেই। এদের উচিত শিক্ষা দিতে হলে তাই করতে হবে, এখন তো শেষ জীবন। ওদের এখন এমনি ঘরের দরকার, কেন বড় ফ্যামিলি হচ্ছে, ঘরের দরকার। আমরা যদি না থাকি ওদের বাহাবা আনন্দ, কিন্তু আমি
কেন ওদের আনন্দে থাকতে দেবো? যতদিন বেঁচে থাকবো ততদিন এমনি থাকবো, ফাঁকে ফাঁকে ঘুরবো, খাবো দাবো, ফাঁকে ফাঁকে ঘুরবো খাবো। তুইও আসবি যাবি, ভবানীপুরের বাড়িতে থাকলি, দুদিন আসলি, কিন্তু ঘরটাকে আগে পরিষ্কার রাখছি। কিন্তু এদের মুখোমুখি হলে No. বাসন মাজা হয়ে গেল, নাহলে এই বাসন থাকবে সকাল অবধি পড়ে। এই তো বাটিতে জল রেখে দিই, একটু একটু মেজে দিলাম, ব্যাস হয়ে গেল। সকালবেলা তো এমনি উঠি, কি আছে। জীবন রাত্রিবেলা বাসন মেজে শুয়েছি সারা জীবন, কেননা সকরি কাটা রেখে শুই না রান্নার এতে, এতে দারিদ্রটা কমে না। ওইটাই তো হয়েছে সংসারের। এখন সংসারের আয় হয়ে গেছে কম, ব্যয় হয়ে গেছে বেশি। তাকে বোঝাবো? খালি অর্ডার 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 অর্ডার। কি ছেলে পেলে বড় স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, তার খরচ, খাওয়া দাওয়া। আর আমাদের বাচ্চারা গভর্নমেন্টের স্কুলে পড়তো, কি পড়াশোনা শিখেনি? পাউরুটি মাখন লাগিয়ে দিতাম, পাউরুটি, জিলিপি, তারপরে যুগলের দোকানে কচুরি পাওয়া যেত, সকালে টিফিন গাড়িতে কচুরি দিয়ে দিতাম, এই সমস্ত থাকতো। এই সমস্ত খেত। পাউরুটি বেশিরভাগ মাখন দিয়ে টোস্ট করে খেত, ডিমটা দিতাম না। কেন? সকালের দিকের স্কুল তো, ডিমটা দিতাম না সকালে। আর স্কুলেতে ডিম নিয়ে যাওয়াও ভালো না, ডিম পাউরুটি টোস্ট করে নিয়ে যাবে, ওটাও ভালো না। মাখন পাউরুটি সব থেকে বেস্ট। আর এই লুচি কচুরি হতো, তখন 2 টাকা 3 টাকা করে কচুরি ছিল যুগলের দোকানে। কচুরি 2 3টে করে দিয়ে দিতাম, খেয়ে নিত, পেট ভরে খেত। একবারে যদি একদিন বাড়িতে থাকলো, ব্যাস বিকালবেলা হলে চললো মলে। তারপরে পাস্তা মাস্তা কি খাই, বস্তু খাওয়ার বাবা, ওসব আমাদের খেয়ে পোষাবেও না, দরকারও নেই খাবার। বাসন ধোয়া হয়ে গেল। চল, চোখটা লেগে গেছিল, ছোটকা আবার ফোন করলো, ঘুমটা ভেঙে গেল। এবার হলো সকাল হলে ঘুম থেকে তো উঠেই যাই, বাথরুম টাথরুম করতে উঠে যাই, তখন 3টে ডেচকি ভরে নেবো, ব্যাস হয়ে যাবে। জল তোলার তো কিছু নেই,
এই দুদিন ধরে একটু খালি ফালি ছিল, যাই হোক একটুখানি লেগেছে। আর এই ছোট ছোট একটু টুপিয়া 3টে, এই খালি, আর কিছু খালি নেই আমার। কালকার সকালে স্নান করে মাথাটা খুব যন্ত্রণা করছিল আসলে।